আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নকশি পিঠার খুবই সিম্পল দুইটা ডিজাইন নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর পানিটা যখন টকবক করে ফুটবে তখনই দিয়ে দেব লবণ এবং পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে একটা কাই করে নিতে হবে। আর মনে রাখতে হবে এটা কিন্তু একেবারে ফুটন্ত গরম পানিতে এই কাইটা করতে হবে, না হলে কিন্তু নকশি পিঠাটা মুসমুসে হবে না। তো আটাটার কাই করে নিয়েছি। এখন এটা গরম থাকা অবস্থায় আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। আর এটা কিন্তু গরম থাকা অবস্থায় এই ডোটা তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু গুটি গুটি একটা ভাব থেকে যাবে, নকশি পিঠাটা একদম ভালো হবে না। তো আমি সেখান থেকে কিছু আটা নিয়ে এভাবে 1/2 ইঞ্চি মোটা করে বেলে নিয়েছি, আর এটাতেই খেজুর কাঁটা দিয়ে একটা নকশা করে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনো নকশা তৈরি করতে পারেন সেক্ষেত্রে করে নেবেন, তবে একদমই নতুন যারা একদমই নকশা পারে না তাদের জন্য আজকের এই সিম্পল রেসিপিটা আমি করেছি। আশা করছি এই ডিজাইনটা সবাই পারবে। তো খেজুর কাঁটা দিয়ে মধ্যের ডিজাইনটা করে নিয়ে আমি একটা টিন দিয়ে ভি শেপের টিন নিয়ে নেবেন আপনারা। আপনাদের কাছে যদি এরকম টিন না থাকে তাহলে কয়েলের মধ্যে যে স্ট্যান্ড থাকে সেটা দিয়েও এভাবে ডিজাইনটা করে নিতে পারেন। তো দেখতেই পারছেন একটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন আরও একটা ডিজাইন করে দেখাচ্ছি। তো তার জন্য কুকি কাটার দিয়ে একটা গোল শেপ করে নিলাম। এখন এই যে এর মাঝে এরকম করে খেজুর কাটা দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। একদমই সিম্পল ডিজাইন, আশা করছি সবাই এই ডিজাইনটা পারবে। তো খেজুর কাটা দিয়ে আমি আরও একটা দাগ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডিজাইনগুলো কেমন করে করছি। আর এখন এই যে দুই পাশ থেকে একটু এঁকে নিয়ে মাথাটা উপর দিকে তুলে দিলেই এই ডিজাইনটা খুব সহজেই হয়ে যাবে। তো এরকম করে আমি সবকটা ডিজাইনিং করে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনো ডিজাইন করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। তো দেখতেই পারছেন এই ডিজাইন কিন্তু একদমই সহজ। তো এখন খেজুর কাটা দিয়ে চারপাশটা এই যে এরকম করে আমি কেটে দিচ্ছি। এখন এটাকে ধরে এর মাথাটা একটু এভাবে চাপ দিয়ে এরকম করে দেবেন, তাহলে দেখতে পিঠাটা ভালো লাগবে। তো দেখতে পেলেন আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর এই পিঠাগুলোই এখন আমি তেলে ভেজে নেব। তো কড়াতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখনই পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু একদমই লো হিটে ভাজবেন, কখনো মিডিয়াম বা হাই হিটে রাখতে যাবেন না। তো দেখতেই পারছেন এর কালারটা একটু যখন পরিবর্তন হয়ে যাবে তখনই পিঠাগুলো আমি তুলে নিচ্ছি, কারণ এই পিঠাটা আমি দুইবার করে ভেজে নেব। যেহেতু দুইবার করে ভাজবো সেহেতু আমি অল্প একটু কালার করেই এই পিঠাগুলো তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমি তুলে একটু ঠান্ডা করে নেব, তারপর আমি দ্বিতীয়বার ভাজতে চলে যাব। প্রথম পর্যায়ে ভাজা শেষে আমি পিঠাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তারপর আবারও ভাজতে যাচ্ছি। আপনারা যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে প্রথমবার ভেজেই এটাকে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। দ্বিতীয়বারও আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নিচ্ছি। বেশি কালার করলে কিন্তু পিঠাটা একদমই পুড়ে যাবে, তাই এরকম কালার যখন চলে আসবে তখনই পিঠাগুলো তুলে নেবেন। এখন আমি একটা গুড়ের শিরা তৈরি করে নেব। তো তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ গুড় দিয়ে দিয়েছি, আর এই গুড়টাকে জাল করে একটা ঘন শিরা তৈরি করে নেব। আপনারা চেক করে দেখতে পারেন, হাতের মাঝে যখন একটা চ্যাটপ্যাটে ভাব চলে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমার শিরাটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো নামানো হয়ে গেলে আমি শিরার মধ্যে এভাবে ডুবিয়ে দিচ্ছি পিঠাগুলো। তো দেখতে পেলেন কত সহজে আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের করে দেখালাম। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা বাসায় যদি ট্রাই করেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন যে আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। পিঠাগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে হয়েছে আর এর মধ্যে কতটা রসালো হয়েছে। তো দেখতেই পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা রসালো আর কতটা মুসমুসে।
রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।